আল্লাহর এক বান্দা গরিব মুসলমান, নফল রোজা রেখেছেন, ঘরের সবাই মিলে রোজা রেখেছেন বাচ্চা সহ, কিন্তু কপাল খারাপ। সন্ধ্যা হওয়ার আগে টেনশনে পড়ে গেল, ইফতারি করার কোনো টাকা নেই, কি করব? আল্লাহর বান্দা পেরেশান হয়ে গেলেন, কোন মুসলমান ভাইয়ের কাছে গেলে একটু টাকা আমি পাইব, আমার একটু ধার দিবে, আমি আদায় করে দিব। চিন্তা করে দেখলো, হ্যাঁ আমার এক বন্ধু মুসলমান আছে, তার কাছে যাই। গরিব মুসলমান, রোজাদার মুসলমান, ধনির বাড়ি গিয়া কাও, আল্লাহর বান্দা আমি বড় গরিব মানুষ, আমি এক গ্লাস পানি দিয়া স্ত্রী সহ ইফতার করতে পারবো, কিন্তু আমার সন্তানেরা রোজাদার, ওদের মুখের সামনে দিতে না পারলে কলিজায় বড় আঘাত। তো কি হইছে? বলে আমারে কিছু টাকা যদি আপনি ধার দেন, আমি ইফতারের আয়োজন করব, আমাকে একটু সময় দিলে আমি আপনার টাকা আবার পরে আদায় করে দিব। আল্লাহর বান্দা অহংকারী মুসলমান বলে, যাও, তোমাকে একটা টাকাও দেওয়া হবে না, দূর করে দিলেন গালি দিয়া। মুসলমান বিদায় বেলা চোখের পানি ছেড়ে কান্না করে করে রাস্তা দিয়া বাড়ি যায় আর বলে, আল্লাহ তুমি এমন গরিব বানাইছো, আজ আমি বাচ্চার সামনে কেমন করে হাসি মুখ দেখাবো? ইফতারি করার কোনো আয়োজন নাই, আমি তো এক গ্লাস পানি দিয়ে আমার স্ত্রীর নিয়ে ইফতারি করতে পারবো, কিন্তু বাচ্চাগুলোরে কিছু না দিলে তো আমি কষ্ট পাবো। আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে কান্না করে আর বাড়ির দিকে আগায়। হঠাৎ করে একটা বিধর্মীর সাথে মোলাকাত হয়ে গেল। বিধর্মী ভাই ডাক দিয়া কয়, মুসলমান ভাই কেন কাঁদো? বলে, তুমি শুনে লাভ? বলে, হ্যাঁ বলো। বলে, এই হালাত আমার মুসলমান ভাই টাকা দেয় নাই। দেয় নাই তো ভালো, কিন্তু গালাগালি করে ধমক দিয়া কত বাজে কথা বলে তারাই দিয়েছে। বিধর্মী আল্লাহর বান্দা বলে, যদি মনে কোনো কষ্ট না নাও, আমি তোমার ইফতারির টাকা দিব, পারলে তুমি আমাকে দিয়া দিও, না পারলে কোনো দাবি নেই, যাও তুমি টাকা নিয়ে যাও। লোকটা চিন্তায় পড়ে গেল, আমি কি করব? কিন্তু নিরুপায় হইয়া যখন বিধর্মীর রিকোয়েস্টে টাকা নিয়ে ইফতারির আয়োজন করলো, সন্ধ্যাবেলা ইফতারির সময় বাচ্চাদের নিয়ে মোনাজাত করলো, হে আল্লাহ আমি কি দোয়া করবো এই বিধর্মীর জন্য? মুসলমান তো টাকা দিল না, বিধর্মীর জন্য আমি কি দোয়া করব? তবে এতটুকু করি, হে আল্লাহ তুমি দয়ার নজরে, আমি তো বেঈমানি করতে পারি না, যে উপকার করলো তার তো শুকর আদায় করতে হবে। আমি এতটুকু দোয়া করি, তুমি তার সিনার মধ্যে হেদায়েতের নূর দান করে দিও। আল্লাহর বান্দা ইফতারির সময় দোয়া কবুলে এই দোয়া করিয়া ইফতারির আয়োজন কমপ্লিট করে রাত হয়ে গেল। গভীর রাতে সবাই ঘুমায়। এরে চট্টগ্রামের ধনী মুসলমান, ভালো করে শুনো, আজকে তোমার টাকা কুকুরে খায়, কিন্তু তোমার বাড়ির পাশে কত গরিব একবেলা ভালো খানা খেতে পারে না। তোমার টাকা কত বাজে কাজে যায়, অথচ মাদ্রাসায় কত ছাত্র কোরআন পড়ে, এই শীতের মধ্যে একটা কম্বল কেনার টাকা নাই, একটা শীতের পোশাক কেনার টাকা নাই। তুমি যদি বলতা, ও কোরআনওয়ালা ছাত্র ভাই, আমি তোমার কম্বলের টাকা দিয়ে দিলাম, তোমার শীতের পোশাক কিনে দিলাম, ওই বাচ্চাটা রাত 10টার পরে ঘুমাইয়া আবার আজানের আগে উঠিয়া ওযু বানাইয়া ঠান্ডা পানি দিয়ে ওযু করে কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে দোয়া করবে, আল্লাহ যেই বান্দা আমার উপকার করলো তুমিও তার একটু উপকার করিও। এই বান্দার দোয়া তো কখনো খালি ফেরত যাবে না, কারণ তোমার আমার জবানে গালি আছে, কোরআনওয়ালার জবানের মধ্যে গালি নাই। ওই তালিবুল ইলমের জন্য সমস্ত দুনিয়ার মাখলুকাতেরা দোয়া করে, ওই বান্দা শুকর আদায় করে দোয়া করলো। রাতের বেলা সবাই ঘুমায় গেল, বেদিন ঘুমাইলো, মুসলমানও ঘুমায় গেল। হঠাৎ করে যেই মুসলমান অহংকারী গরিবের লাথি মেরে তাড়ায় দিল, টাকা দিল না, বাজে কথা বলল, ওই মুসলমান অহংকারী ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছে কিয়ামত কায়েম হয়েছে। কিয়ামতের ময়দানে মানুষগুলো গলা কাটা মুরগির মতো চিল্লায়, উপরে সূর্যের গরম,
সূর্যের গরমে জমিনটা হয়ে গেল তামা, ওদিকে জাহান্নামের আওয়াজ, মানুষগুলো ছুটাছুটি করে পালায়ন করবে, কোথায় যাবে, অসহ্যকর অবস্থা, গরম সহ্য করা যায় না, মাথার মগজগুলো টাস টাস করে ফাটতে শুরু হলো, চোখের পানি, কান্নার আওয়াজ, ওদিকে আমার আল্লাহ পাকের কাহারিয়তের আওয়াজ চলতেছে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। হাসরের ময়দানটা যেন থরথর করে কাঁপতেছে। ওই মুসলমান বলে, আমি স্বপ্ন দেখিয়া দৌড়াইতেছি, কই একটু আমি আশ্রয় পাই, সূর্যের গরম সহ্য করতে পারি না। হঠাৎ করে তাকায়া দেখলাম হাসরের মাঠের এক কিনার একটা সুন্দর স্বর্ণের বিল্ডিং দেখা যায়। আমি দৌড়াইয়া চলে গেলাম বিল্ডিং এর মধ্যে একটু আশ্রয় নেওয়ার জন্য। গিয়ে দেখলাম তালা লাগানো, দারোয়ান ফেরেশতা বসে আছে। বললাম, ওরে দারোয়ান, একটু দরজাটা খুলিয়ে দে, এই হাসরের কষ্ট সহ্য করতে পারি না। দারোয়ান ডাক দিয়া কয়, এটা তোমার জন্য বানানো হয়নি। বলে, এই তালার চাবি কে পাইবে? বলে, দুনিয়াতে যারা গরিবের সাহায্য করেছে তাদেরকে আল্লাহই চাবি দিবে। মুসলমান অহংকারীটা ঘুম ভেঙ্গে হতাশ হয়ে গেল। দেখলাম কি হলো, কি দৌড়াইয়া গরিব মুসলমানের বাড়িতে হাজির। মুসলমানের গিয়ে কয়, মাফ করে দে, কত টাকা চাও? বলে, এখন আর হবে না, 1 টাকাও চাই না, টাকা লাগবে না। বলে, গতকাল ইফতারির কেমনে আয়োজন হয়েছে? বলে, শুনে কি লাভ হবে? বলে, বলো। বলে, আমার এলাকার পাশে এক বিধর্মী আমার ইফতারির আয়োজনের টাকা দিয়েছে। বলে, টাকাটা তুমি ফিরায় দাও। বলে, আমি পারবো না, সে টাকা নিবে না বলেও আওয়াজ দিয়েছে। মুসলমান পাগলের মতো দৌড়াইয়া বিধর্মীর বাড়ি চলে গেল। অহংকারী বিধর্মীরে গিয়ে কয়, ভাই, গতকাল তুমি নাকি মুসলমানের ইফতারির টাকা দিয়েছো, নাও তোমার টাকা বাড়ায় যা চাও আমি দিতে রাজি। বলে, কারণটা কি? আমি এখন টাকা নিব না, নেওয়ার জন্য আমি তো উদ্গ্রীব হই না, আমি টাকা নিতেও চাই না, পারলে দিবে, না পারলে নাই। বলে, নাও। বলে, না, এত পাগল হয়েছো, এই পাগলটা যদি কালকে হইতি কপাল খুলতো। এখন বিল্ডিং দেখা পাগল হয়েছো, এখন আর ওই বিল্ডিং তোমার কপালে আর নাই। মুসলমান আরো আশ্চর্য হয়ে গেল। বিল্ডিং দেখলাম আমি, বিধর্মী কেমনে ঘরের মধ্যে? খবর পাইলো হাসরের মাঠে। এই বিধর্মী ভাই, কেমন করে খবর পেয়েছ? বিধর্মী ডাক দিয়ে কয়, আর আমারে বিধর্মী কয়া ধাক্কা দিস না রে মুমিন। এই মুমিন ভাই, আমি রাতের বেলা যখন ঘুমায় গেছি, ওই ইফতারির আয়োজন করিয়া আমি দিলটা বড় খুশি হয়ে গেছে। জানি না সে আমার জন্য কি দোয়া করেছে। রাতের ঘুমের ঘরে আমি তাকাইয়া দেখি মদিনার পয়গম্বর হাজির। মায়ার নবী এসে আমার সামনে এসে আমার হাতটা ধরে কয়, আর ঘুমাইয়া থাকিস না, ও জাহান্নামের আগুনে কেমন করে তুই জ্বলবি। আমারে মায়ার নবী হাত ধরিয়া কালেমা পড়াইয়া হাতটা ধরিয়া কয়, দেখ তুই গরিবের কি সাহায্য করেছো, আমার আল্লাহ এত খুশি। তাকায়া দেখ, মরণের পর আল্লাহ তোর জন্য একটা সুন্দর বিল্ডিং বানায় রাখছে, বালাখানা। এরে যুবক, অহংকারী করিস না। এলেমের বড়াই, আমলের বড়াই করে কি লাভ? সাহাবায়ে কেরামের মতো তো আমল তুমি আমি করতে পারি না, তাদের মতো এলেম তোমার আমার নাই, তাদের মতো তাকওয়া তোমার আমার নাই, তাদের মতো তাহাজ্জুদ তোমার আমার নাই, তাদের মতো এলেম আমল তোমার আমার নাই, তাদের মতো বড় মুহাদ্দিস জমিনে কেউ হবে না, হয় নাই, তাদের মতো বড় মুফাসসির কেউ নাই, হবেও না, তাদের মতো তাকওয়াওয়ালা কেউ নাই, হবেও না। এরপরে তাকায়া দেখো, সাহাবায়ে কেরামের মধ্যে আবার 10 জন সাহাবা জান্নাতের সুসংবাদ পাইলেন। 1 নম্বরে আবু বকর, এরপরে ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। এদের ইতিহাস তাকাও। 10 জন সাহাবা জান্নাতের টিকিট পাওয়ার পর নামাজে দাঁড়ায় সারা রাত কান্নার আওয়াজ। কান্নার একটাই কারণ, কবরে আমার কি উপায় হবে, এই জন্য কান্না। ওসমানের কান্না দেখে সবাই পাগল, কবর দেখলে হাউমাউ করে কান্না করে। কারণ সাদা কাপড়ের মধ্যে যখন
তোমাকে আমাকে ঢুকাইয়া দেওয়া হবে। সাদা কাফনের বাসিন্দা যখন হয়ে যাব, কে পীর, কে মুরিদ, কে শিক্ষক, কে ছাত্র, কে ইমাম, কে মুক্তাদি, কোনো ভেদাভেদ নাই। কারণ আমার কপালেও লেখা নাই আমি শিক্ষক। কে আলেম, কে মুহাদ্দিস, কে মুফতি সাহেব, সাদা কাফনের মধ্যে লেখা থাকবে না। জানাজার কোয়ালিটি শেষ করিয়া ওই খাটিয়া কাঁদে নিয়ে যখন কবরের মধ্যে শুয়াইয়া বিদায় হয়ে যাবে, সবার কাছে দুইজন ফেরেশতা তিনটা প্রশ্ন নিয়ে হাজির হয়ে যাবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। কাউকে জিজ্ঞাসা করে না, করা হবে না তুমি কোন দলে ছিলে, তুমি কোন পীরের মুরিদ হয়েছিল বলো, তুমি কোন মাদ্রাসার ছাত্র হয়েছিল বলো, তুমি কোন রঙের টুপি পরেছো বলো। এগুলো কোনো প্রশ্ন করা হবে না। তিনটা প্রশ্ন, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তারাই কবরে গিয়া জবাব দিতে পারবে। যারা দুনিয়াতে রবের গোলামির রশিটা গলায় লাগাইছে, এরা কবরে গিয়া বলবে রব্বি আল্লাহ, আমার একমাত্র রব হলেন আমার আল্লাহ। আমি আল্লাহকে বেজার করে কোনো কাজ আমি করি নাই। আমি আল্লাহর রাজির বাইরে কোনো দিন কি দিন আল ইসলাম, আমার ধর্ম একমাত্র ইসলাম। ইসলাম ছাড়া কোন ধর্মের চিন্তাও অন্তরে আনি নাই। এরপরে আমার মায়ার নবীকে দেখায় বলবে চিনো, হ্যাঁ ইনি তো আমার সেই মায়ার নবী, যেই নবীকে দেখার কত কান্না করেছি, দেখার জন্য পারি নাই। আলেম ওলামাদের মহব্বতে নবীর আদর্শের টুপি পরেছি, দাড়িটা লম্বা করেছি, মাদ্রাসায় লেখাপড়া করেছি। কত মানুষ কত বাজে কথা বলেছে, মাদ্রাসায় পড়ে লাভ নাই, টুপি পরে লাভ নাই, এরপরও ফালাই নাই। ওই নবী তো আমার আপন। আল্লাহ অর্ডার করবে, আর কষ্ট দিও না, তাড়াতাড়ি কবরে জান্নাতের বিছানাটা বিছায়া দাও। পক্ষান্তরে যারা কবরে গিয়ে জবাব দিতে পারবে না, কারণ রবের গোলামি করে নাই, ইসলাম ধর্ম পালন করে নাই, আর নবীর সুন্নতের খবর নাই, মাথার চুলগুলোর মধ্যে নবীর সুন্নত ছিল মানে নাই। নবীর সুন্নত উম্মতের জন্য বড় নেয়ামত। যেই সুন্নতের আদর্শের মতো পবিত্র আদর্শ জমিনে কারো নাই। আঙ্গুলের নখগুলো কাটার মধ্যে নবীর সুন্নত ছিল মানে নাই, চুল কাটার মধ্যে রাখার মধ্যে নবীর সুন্নাত ছিল, উম্মতেরা মানে নাই। বান্দা জুতা পরিধানের মধ্যে নবীর সুন্নাত ছিল মানে নাই। মসজিদে ঢুকতে সুন্নাত, বের হতে সুন্নাত মানে নাই। বাথরুমে ঢুকতে সুন্নাত, বের হতে সুন্নাত মানে নাই। নবীর সুন্নাত না মানার কারণে ওই বান্দা হাসরের ময়দান কবরে যাওয়ার পরে তো নবীকে চিনবে না, শুধু একটা আওয়াজ দিবে, লা আদ্রি, লা আদ্রি, আমি কিছুই জানি না। আল্লাহ তাআলা কুদরতি আওয়াজ দিয়ে বলবে, এরে ফেরেশতা, আর বান্দারে সুযোগ দিয়া লাভ নাই। এই বান্দারে আমি দুনিয়াতে কম সুযোগ দেই নাই। আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, সব নিয়ামতগুলো ভোগ করার পর আলেম ওলামাদের কথা তো মানেই নাই, বরং আলেমের গালাগালি করেছে আর বলেছে ওলামায়ে কেরামের কথা মতো চলবো না। ওলামায়ে কেরাম যদি নামাজের কথা বলছে, বলে নামাজ পড়বো না। দেখি কার শক্তি আছে নামাজ পড়াবে। আমার ওয়ারাসাতুল আম্বিয়া নবীর ওয়ারিসদের বিরোধিতা করেছে। আমি আল্লাহ এখন আর সুযোগ দিব না। ও ফেরেশতা, তাড়াতাড়ি কবরের মধ্যে জাহান্নামের আগুন বিছানা বিছায়া দাও, জাহান্নামের সাথে একটা রাস্তা বানায়া দাও। আল্লাহ গোসা নিয়ে বলবে, রে কবরের মাটি, এই নাফরমানের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। চাপের কারণে পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। এরে আল্লাহর বান্দা, বালিশে মাথা লাগাই 1 মিনিট চিন্তা করো। সমস্ত আল্লাহওয়ালারা এত বেশি আমল করিয়াও কান্না বন্ধ করেন নাই। সাহাবায়ে কেরাম কান্না বন্ধ করেন নাই। আমার নবী, যার কোনো গুনাহ নাই, সারা রাত নামাজে কান্না করেন আর কাটায় দেন। আজকে তুমি কিভাবে ভাবলা যে কান্না লাগবে না? আল্লাহ বলেন বেশি বেশি কান্না করো। নবী বলেন, এক ফোঁটা চোখের পানির দাম কত? 70 বছর পর্যন্ত অন্যায় করেছো, এক ফোঁটা চোখের পানি যদি ফেলতে পারো, তোর জীবনের 70 বছর গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। এরে নবীর উম্মতের দল, ও যুবক, আমি বলি না তুমি নবীর তরিকা মেনে স্কুল ছেড়ে দাও, চাকরি ছেড়ে দাও, না না, স্কুলে থাকো, খবরদার বের হবা না। ওখানে লেখাপড়া করে ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার হও। আমাদের দেশের জন্য বড় গৌরব।
রক্ত হবে। তাকায় দেখো ডানে বামে তোমার আমার মতো কত বান্দা ডাক্তারি করে নামাজ বাদ দেয় না। বান্দা তাকায় দেখো স্কুল কলেজে লেখাপড়া করে নামাজ বাদ দেয় না। তোমার বিবেকরে জিজ্ঞাসা করো তুমি কেন পারবা না রে বাবা? নবীর সুন্নতের মালাটা গলায় রাখতে পারবা না কেন? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দিকে নজর করে দেখো, এমনও কত ছাত্র আছে মাথায় টুপি আর পাগড়ি, লম্বা দাড়ি, লম্বা জামা পরিয়া ক্লাস করে, আছে না নেই? রিকশা ড্রাইভার ড্রাইভারি করে, আজান হলো মসজিদে গিয়ে নামাজ আদায় করতেছে। এরে আল্লাহর বান্দা, তোমার আমার মতো যুবক কত টাকার মালিক, 1 টাকাও হারাম খায় না, নামাজ বাদ দেয় না, তুমি কেন পারবা না রে বাবা? আল্লাহর কাছে তওবা করো। কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা? কয়দিন আর? তোমার আমার বয়সের কত যুবক এই করোনা ভাইরাসের মধ্যে কবরে চলে গেল। তোমার আমার বয়সের থেকে কম বয়সের যুবকও কবরে চলে গেল। কয়দিন আর বাহাদুরি করবা? আল্লাহর কোরআনটা কি মিথ্যা মনে করেছো? ওলামায়ে কেরামের কথা কি মিথ্যা মনে করেছো রে বাবা? যদি মিথ্যা হইতো সাহাবায়ে কেরাম জীবনটা দিয়ে কান্না করতেন না, আল্লাহর নবী এত কষ্ট করতেন না, আউলিয়ায়ে কেরাম এত কষ্ট করে জীবনটারে কাটাইতেন না। এখনো সময় আছে, দলাদলি ছেড়ে দাও, একমাত্র আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক লাগাও। কোন আল্লাহ ওয়ালা? যাদের বয়ান শুনলে আমল মোহাব্বত বাড়বে, আমল হবে, যাদের বয়ানে চোখের পানি আসবে, দিলটা নরম হবে। আল্লাহর কাছে কান্না করো, তৌফিক চাও, হে আল্লাহ জীবন চলে যাবে, আর কোনোদিন নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, ওলামায়ে কেরামের বিরোধিতা করবো না, লেখবো না, জবানে কিছু বলবো না, নবীর তরিকার বাহিরে চলবো না, সহিভাবে কোরআন শিখবো, 5 বেলার নামাজ আদায় করবো, মা বাবার খেদমত করে দোয়া নিব, নবীর তরিকা মতে চলবো, কোনদিন দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হব না। ও আল্লাহ, তুমি আমাদের সবাইকে তওবা করার তৌফিক দান করে দাও, আমাদের তওবার উপরে মজবুত হয়ে চলার মতো তৌফিক দান করে দাও, আমিন। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়াজিনাতুল মারই তামামিল আদাবি আজ খুদা খা হি মে তৌফিক আদব বে আদব মাহরুম গাশত আজ ফজলে রা। এজন্যই তো মদিনার নবী বলেন, আল্লামানি রব্বি ফাআহসানা তা'লিমি, আদাবানি রব্বি ফাআহসানা তা'যীবি। আল্লাহ আমাকে ইলম দান করেছেন, শিক্ষা দিয়েছেন। আল্লাহর দেওয়া শিক্ষা দেওয়া কত ইলম, কতই না সুন্দর। আল্লাহ আমাকে আদব শিক্ষা দিয়েছেন, আল্লাহর শিক্ষা দেওয়া আদবটা কতই না সুন্দর। আজ আমি মুহাম্মাদের আদবওয়ালা আদর্শের কারণে বেঈমানেরা আমার সাথে তর্ক করে না, আমার হাঁটার হালাতটা দেখে পর্যন্ত বেঈমান পাগল হয়ে যায়। আমার বসার আদব দেখে কত বেঈমান নরম হয়ে যায়। আমি মুহাম্মাদের চাহনি দেখলো মানুষের দিলের মধ্যে আকর্ষণ সৃষ্টি হয়। আমি মুহাম্মাদের ব্যবহারের দ্বারা দুশমন পর্যন্ত পাগল পাড়া হয়ে যায়। কারণ আমি মুহাম্মদকে আদব শিক্ষা দিয়েছেন আমার আল্লাহ। আনা বুইস্তু মুআল্লিমা, আমি গোটা জগতের শিক্ষক হয়ে প্রেরিত হয়েছি। এরে নবীর উম্মতের দল, আল্লাহ বলেন যারা আমার নিয়ামত পেয়ে শুকর আদায় করবা, আমি নিয়ামত আরো বাড়ায় দিব। যদি বান্দা নিয়ামত পেয়ে অহংকারী করো, শুকর আদায় না করো, নিয়ামত ছিনায় নিব, পরকাল জিন্দেগি তোমার জন্য ভয়ঙ্কর শাস্তি অপেক্ষমান। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যা কিছু সৃষ্টি করেছেন সবগুলো নিয়ামত। এর মধ্যে আমরা মানুষ আল্লাহর কাছে বড় দামি নিয়ামত। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম জাতি বড় শ্রেষ্ঠ জাতি। এই মানুষ আল্লাহ আমাকে বানিয়েছেন বড় নিয়ামত। আমি কোনদিন বলি না আল্লাহ তুমি আমাকে মানুষ বানাও,
আদমের আওলাদ হতে পেরে আজ আমি ধন্য হয়ে গেলাম। আল্লাহ আমাকে মানুষ না বানায় যদি ভিন্ন কোনো প্রাণী বানাইতেন কিছু করার ছিল না রে মুমিন। আল্লাহ দয়ার নজরে আমাকে চাওয়া ছাড়াই মানুষ বানানোর পরে আজ তাকায় দেখি কত বেঈমান, কত হিন্দু, কত ইহুদি, কত খ্রিস্টান, কত বৌদ্ধ মুসলমানের ব্যানারে এসে কালেমা পড়ে। আল্লাহকে এত দয়াময়, আমাকে আল্লাহ দয়া করিয়া এই মুসলমানের ঘরে পাঠায় দিলে। কত বান্দা আফসোস করে আমি আখিরি নবীর উম্মত হতে পারলাম না। আল্লাহ আপনাকে আমাকে আখিরি নবীর উম্মত করে পাঠাইলেন। গোটা জগতের জন্য আমার নবী বলে বড় নেয়ামত। এমন একজন নবী আল্লাহ আমাদেরকে দান করেছেন যে নবীর মতো কোন নবী নাই। যেই নবী আমার আল্লাহ এত মুহাব্বতের বন্ধু। ঈসা নবী আল্লাহর বন্ধু, মুসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু, মুহাম্মদ আল্লাহর বন্ধু। আম্বিয়া কেরাম আমার আল্লাহ পাকের আশিক। আর আমার আল্লাহ বলেন আমি আল্লাহ নিজেই আমি মুহাম্মদের আশিক। जहाँ तक है रबूबियत खुदा का वहाँ तक है नबूवत मुस्तफा का। আমি আল্লাহ হলাম রব্বুল আলামিন, আমার বন্ধু মুহাম্মদের বানায় দিলাম রাহমাতুল লিল আলামিন। গোটা জগতের জন্য আমি আল্লাহ রব, আমার বন্ধু মুহাম্মদ হলেন রহমত। এরে বান্দা আমি আল্লাহ তোমাকে এত পরিমাণ নিয়ামত দান করলাম, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। গণনা করেও বান্দা তুমি নিয়ামত শেষ করতে পারবা না। আল্লাহ আমাকে মানুষ বানাইছে, সব আমার আল্লাহর দেওয়া, আমার কিছুই নেই। আসলে আমি চাপার জোরে বলি সব আমার। আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমার কণ্ঠ, আমার বয়ান, আমার ভক্তবৃন্দ, এগুলো কিচ্ছু না, সব আমার আল্লাহর দেওয়া। একজনকে ভালোবাসা আর কাউকে হিংসা বা ঘৃণা করা, কাউকে মোহাব্বত করে বুকে লাগানো আর কাউকে লাথি মেরে দূরে সরানো, ঘৃণার সাথে, এই যে অবস্থাটা, এর সম্পর্ক কি আমার বডির সাথে না কলবের সাথে? একজনের আমি মোহাব্বত করি, তার সম্পর্ক তো কলবের সাথে। একজনকে আমি মোহাব্বত করি না, তাও সম্পর্ক কলবের সাথে। আর এটা তো ভালো করে আপনারা জানেন, কলব আমার আল্লাহ তাআলার কুদরতের হাতে। অতএব এই কলবের মধ্যে কারো প্রতি মায়া মোহাব্বত তৈরি করা, আবার ঘৃণা জমানো আমার আল্লাহর কাজ। আজ এখানে এত মানুষ হাজির হয়েছে, আমি বান্দার কারণে হয়েছে। মনে করলে আমার কপাল পুড়ে যাবে, শুকর আদায় হবে না, অকৃতজ্ঞ নেমো খারামি হবে। এরে নবীর উম্মতের দল, এখানে মানুষগুলো কেন আসছে? একমাত্র আল্লাহর মুহাব্বত, নবীজির আদর্শের আকর্ষণ। কারণ আমি যদি আপনাদের 5 মিনিট জিকিরে লাগায় চেয়ার নিয়ে আমি একা বাইরে চলে যাই, পর্দার আড়ালে 5 মিনিট পরে আসি, 5 মিনিট পরে এসে আমি কণ্ঠ বাজায় টান দিলাম বয়ানের, 5 মিনিট পরে এসে যখন টান দিব দেখবো ময়দানে মাইকওয়ালা ছাড়া কেউ থাকতে চাইবে না। কি হইল? 5 মিনিটে ঝামেলা কি হইল? ঝামেলা হয়ে গেল। আমার মাথার মধ্যে মদিনার আদর্শের টুপি ছিল, আমি ফালায় ক্যাপ লাগায় দিছি। আমার বডির গলার মধ্যে মদিনার পাগড়ি ছিল, ফালায় দিয়া বেঈমানের টাই লাগাইছি। আমার বডির মধ্যে মদিনার পোশাক আমি ফালায় দিয়া শার্ট প্যান্ট পরেছি। আমি বান্দা আগের মতোই ঠিক আছে, কণ্ঠ ঠিক আছে, টান একালি বাড়ায় দিলাম। এরপরও কেন মানুষ থাকবে না? কারণ কি? যারা প্যান্ট শার্ট টাইয়ের গোলাম হইয়া জমিনের মধ্যে বাহাদুরি করে, তারাও বুঝলাম না হাফিজ ভাইয়ের উপরে না জানি কোন গজব শুরু হয়ে গেল। ওরে বাবা, কারণটা কি জানো? একমাত্র কারণ হলো আমার বয়ানও ঠিক আছে, টানও ঠিক আছে, কণ্ঠ ঠিক আছে, এরপরেও কেন মানুষ চলে যাবে, থাকবে না? একমাত্র কারণ হলো এটা আমার ব্যক্তিগত কোনো ক্রেডিট না, এর পেছনে আছে মদিনার নবীর আদর্শের আকর্ষণ।
তো আমি বাহাদুরি করি কেন? আমার কণ্ঠ কত সুন্দর। ওরে কণ্ঠ কি আমার বাবা দিছে না আল্লাহ দিছে? তো বাহাদুরি কি আছে? আবার হিংসা করি, দূর একটা কণ্ঠ আছে। তা তুমি আল্লাহর দেওয়া নেয়ামতকে তুমি বৃদ্ধাঙ্গুলি দেখাইলা, কণ্ঠকে দিছেন তা তুমি দূর করে বললা এটা কণ্ঠ হইল। আর কণ্ঠ ছাড়া আছে কি? আল্লাহ যা দিছে তুমি আর কি দিতে চাও? কণ্ঠ ছাড়া আছে কি? আল্লাহ দিছে কি? সূরা কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার, এই সূরার তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম লিখেছেন সমস্ত আম্বিয়া কেরামের কণ্ঠ ছিল সুন্দর। এর মধ্যে আবার দাউদ আলাইহিস সালামের কণ্ঠ আরো সুন্দর। আমার মায়ার নবীর কণ্ঠ বড় সুন্দর। আবার শরীয়তের মাসআলার মধ্যে যখন 5 জন আলেম এক জায়গায় জমা হবে, নামাজের সময় হবে, ইমামতি করবে, কে ইমাম হবে? কয় যে বেশি আলেম ইলমওয়ালা তারে দাও। কয় সবাই তো আলেম। কয় তাহলে যার মধ্যে আমল বেশি তারে দাও। কয় সবাই তো আমল করে। যার মধ্যে তাকওয়া বেশি সবাই তারে দাও। কয় তাকওয়া সবার মধ্যে আছে। ফাইনাল ফয়সালা দে, যার কণ্ঠ বড় সুন্দর তারে ইমামতির মুসাল্লায় পাঠায় দাও। ওই বান্দা কোরআনের তেলাওয়াত করবে, তিনিও চোখের পানি ঝরবে আর উম্মতের চোখের পানি পড়বে। ওই বান্দা চেহারাটা অনেক সুন্দর, বলে এটা একটা চেহারা হইল নাকি? এই চেহারা দিয়া বড়াই করো কেন? বান্দা তুমি চেহারা তো আল্লাহ দিছে, তুমি কেন হিংসা করো? তুমি বান্দার চেহারারে হিংসা করো না, আমার মাওলার নিয়ামতের বিরুদ্ধাঙ্গুলি দেখাইছো। কত বান্দা ফকির থেকে ধনী হয়ে কষ্ট করে করে কাজ করে ধনী হলো, বিল্ডিং করলো। আবার এক বান্দা বাবার টাকার পুঁজি খাটাইয়া ফকির হয়ে গেল, টাকা পয়সা শেষ। তো ধনী বানাইছেন আল্লাহ, গরিব বানাইছেন আল্লাহ। তুমি যদি বান্দা হিংসা করো ধনী হইল কেন? মূলত তুমি পরোক্ষভাবে আমার আল্লাহর নিয়ামতকে অস্বীকার করেছো। কারণ টাকা দেওয়ার মালিক আল্লাহ, ধনী বানানোর মালিক আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহর নিয়ামতের শুকর আদায় করলা, আজিদান্নাকুম, আমি আরো বাড়ায় দিব। এই জমিনের মধ্যে মানুষের সবথেকে বড় নিয়ামত হলো দ্বীনের হেদায়েত। এই জন্যই তো প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতেই তো আমরা পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ, আমরা জান্নাতে সহজভাবে যেতে চাই, পথ দেখাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদেরকে তুমি হেদায়েতের নিয়ামত দিয়া পরিপূর্ণ করে দিয়ে কাছে টেনেছো, তাদের পথ দেখাও। তারা কারা? ওমান ইউতি'ল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ উম্মতের জন্য বড় নিয়ামত। আমি জাহান্নামের পথে চলতেছিলাম, উলামায়ে কেরাম আমারে টান মারিয়া জান্নাতের পথে নিয়ে আসছে। উলামায়ে কেরাম উম্মতের জন্য বড় নিয়ামত। উলামায়ে আহলে হক উম্মতের নিয়ামত, আম্বিয়ায়ে কেরাম উম্মতের জন্য নিয়ামত, সাহাবায়ে কেরাম উম্মতের জন্য নিয়ামত, শুহাদায়ে কেরাম উম্মতের জন্য দুনিয়াতেও নিয়ামত, কিয়ামতের দিনও নিয়ামত। কারণ আম্বিয়ায়ে কেরাম সুপারিশ করে উম্মতের জান্নাতে নিবে। উলামায়ে কেরাম, শুহাদায়ে কেরাম কিয়ামতের ময়দানে কঠিন সময় উম্মতের মুহাব্বতে মায়া করে আল্লাহর ওয়াদারে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এই উলামায়ে কেরামের অনুসরণে বান্দা জীবনটা গড়াও। ও যুবক, তোমার জীবনের হায়াতটা বড় নিয়ামত। হায়াতের মধ্যে যৌবন কালটা বড় নিয়ামত। অবহেলায় কাটাইও না রে বাবা। তুমি লেখাপড়া করে বাংলাদেশের ডিসি হও, আসসালামু আলাইকুম, কলিজা দিয়ে দোয়া করি তোমার জন্য, তুমি এসপি হয়ে যাও। স্কুল কলেজে পড়ে তুমি চট্টগ্রামের, ঢাকা, বাংলাদেশের সুনামধন্য একজন ডাক্তার হয়ে যাও, কলিজা ভরে দোয়া করি। কিন্তু বাবা, এই দোয়া নিয়ে তুমি যদি সুনাম সুখ্যাতির সাথে জীবনটা কাটাইতে চাও,
আল্লাহর নিয়ামতের শুকর আদায় কর, সময়টারে নষ্ট করিস না রে বাবা। এই দুইটা চোখ দিয়া আমার আল্লাহর নিয়ামত দেখবি আর শুকর আদায় করবি। খবরদার এই চোখগুলো গুনাহের কাজে ব্যয় করবি না রে বাবা। এই জমিনে কত আল্লাহর বান্দা আছে দুইটা চোখ নাই, পাওয়ার নাই। আল্লাহ যদি তোমারে আমারে চোখ না দিতেন, কেমন করে মোবাইলে নাচ গান দেখতে রে যুবকের দল। আজকে যদি কানের শ্রবণ শক্তি বন্ধ হয়ে যাইতো, কেমন করে মোবাইলের গানের আওয়াজ কানে লাগাইতে রে বাবা। আজকে যদি আল্লাহ হাত একটা না দিতেন আর একটা দিতেন, হাত দুইটা যদি আল্লাহ না করুন বাঁকা হইতো, কেমন করিয়া তুই আলেমের বিরুদ্ধে ফেসবুকে লিখতি? কারো কোনো ফতুয়া লাগবে না, তোর আম্মা জানের থেকে ফতুয়া নে আগামীকাল। আম্মা জান, আমার কপালের মাঝখানে একটা চুমা দাও। কেন? বলে আমি প্রায় এক সপ্তাহ পর্যন্ত আল্লাহওয়ালা ওলামায়ে কেরামের বিরুদ্ধে লিখতেছি ফেসবুকে, চুমা দাও। কারণ এত বড় একটা আকাম করছি, তুমি চুমা না দিলে তো কাজা আদায় হবে না। বলো মা, আমি এমন একটা কাজ করেছি, তুমি তো দোয়া করলে আমার কারো দোয়া লাগবে না। এ জমিনে আমার কারো দোয়ার দরকার নাই মা, তুমি দোয়া যদি করো আমি সফল। তবে মা শুনো, আমি এই কাজগুলো করেছি যখন দেখি তাবলীগের বিরোধিতা করিয়াও ময়দানে খেলা মজা পাই না, তখন আমি চরমোনাই ধরলাম, সেখানেও এক সপ্তাহ দিয়া লেখা দিয়াও মজা পাইলাম না। এরপরে ঢুকলাম হাটহাজারি, মজা নাই। আবার ঢাকায় ঢুকলাম, দেখি মজা নাই। এইভাবে করে করে দিন রাত চলে যায় আমার। লেখাপড়ার খবর নাই, পরীক্ষার সময় একটু ঠেকায় দায় সারা হয়ে পড়ি, আবার নকল ছাড়া পাস করতে পারি না। আমার জীবনের এখন আপন হয়ে গেল এই মোবাইলের লেখালেখি। আম্মা জান, তুমি বলো কি পরামর্শ দিবা? তুমি যদি বলো ঠিক আছে, আমার আর কেউ ফিরাতে পারবে না, কোন পীর আমাকে ধ্বংস করতে পারবে না, তুমি মা দোয়া করো। আমার দিলের তামান্না, ধারণা, মা যদি আল্লাহ না করুক চূড়ান্ত খারাপ হয়, কোন মা বলবে না তুই মানুষের বদদোয়া নিয়ে জমিনের মধ্যে বেঁচে থাকবি। তোর কাজ না রে বাবা, তুই ডাক্তার হবি, ইঞ্জিনিয়ার হবি, একজন সাংবাদিক হবি, একজন ইঞ্জিনিয়ার, একজন এসপিডিসি মন্ত্রী হবি। জীবনে যা করবি আমি চাই তোর জীবনের উপরে আদর্শের যেন কোনো কালি না থাকে। তুই মানুষের দোয়া নিয়ে থাক, আমি মায়ের এটাই হলো আশীর্বাদের আওয়াজ। লাভ কি বলেন? মানুষ তো লাভের জন্য কাজ করে। আল্লাহ আপনি আমাদেরকে হেদায়েত দান করেন। আমিন। অহংকারী করিও না রে ভাই। কিসের অহংকারী করো? এই জমিনে বড় বড় অহংকার, কোথায় গেল তাদের ইতিহাস? টাকা পয়সার ক্ষমতার পাওয়ারের অহংকারী দেখাইয়া নমরুদে টিকতে পারে নাই, ফেরাউন হামান সাদ্দাত টিকতে পারলো না। এমন ঘৃণিত হলো সারা দুনিয়াতে আজকে কোন বেঈমানেও তার নাম নেয় না। যদি বলি মাসে 1 লাখ টাকা দিব মিস্টার ফেরাউন নাম রাখ, রাজি হবে নাকি কোনো বেঈমান? বাঙালি মুসলমান হইতেও পারে, ভয় লাগে, কারণ এই লকডাউনের মধ্যে 1 লাখ টাকা তো কম না। বাঙালিরে কি না করা যায়, একটা সন্তেষ খাওয়ার লোভে পড়িয়া দুর্গা পূজায় গিয়া কি মজার গান গায়। গান গায় গায় ধর্ম যার যার, উৎসব সভা, এমন গান গাইছে যে বিবাহ যার যার, বউ থাকবে সবার। কি ঠিক? একটা গজব, বুঝলো না বুঝলো ফট করে ঠিক কি বউ সবার। এরে নবীর উম্মতের দল, এই যে ফেরাউনের ঘৃণিত, অথচ টাকা পয়সার অভাব নাই, ফকির থেকে ধনী হয়েছিল ফেরাউন। আজকে জমিন পর্যন্ত তার লাশ গ্রহণ করে না। কি হলো তার টাকা? অথচ যার টাকা দিনের পথে চলে, এটা বড় নিয়ামতের শুকর আদায় হয়ে গেল। ওরে সন্তান, তোমার জীবনে তোমার আব্বা আম্মা নিয়ামত, মা বাবার জন্য নেককার সন্তান নিয়ামত। কত আব্বা জান কান্না করে করে কত মাজারে ঢুকলো আর ঘুরলো আর তাবিজার তেল ভরা নিল, একটা সন্তান হইল না। আল্লাহ আমাদের যাদের সন্তান দান করেছেন আমাদের জন্য বড় নিয়ামত। এই সন্তানের নিয়ামতের শুকর আদায় করো রে বাবা। কেমনে করবা?
মদিনার পয়গম্বর বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মান উলিদা লাহু ওয়ালাদুন ফালইউহসিন ইসমাহু ওয়া আদাবাহু ফাইযা বালাগা ফালইউযাওবিজহু ফাইন বালাগা ওয়া লাম ইউযাওবিজহু ফাআসাবা ইসমান ফাইন্নামা ইসমুহু আলা আবিহি। সন্তান যখন ভূমিষ্ঠ হয়, দুনিয়াতে আসে, ও সন্তানের মা বাবার ডান কানে আজান দাও, বাম কানে কামড় দাও। কত বড় বেঈমান আর ইহুদি চক্রান্ত! মুসলমানের আজানের ইমানের আওয়াজ যেন কানে ঢুকাইতে না পারে, হসপিটালের মধ্যে আম্মা জানের নিয়ে এমন ভয় দেখায় দিছে, তোমার পেট না কাইটা বাচ্চা বের করার কোনো উপায় নাই। ওখানে গিয়ে সিজারে বাচ্চা প্রসব করানো হয়। ইসলামী হসপিটাল নামের হসপিটালটার মধ্যেও আজানের মুয়াজ্জিন নাই। আছে কোন হসপিটালে? বলেন বলেন। ইহুদি বেঈমানের চক্রান্ত 100 বছর আগে কাজে লাগাইছে 100 বছর পর। না, এমন এক গজবের মোবাইল হাতে তুলে দিছে, আমি হুজুরের জীবন শেষ, ইবাদতের ঘরে আগুন লাগছে। হুজুরে তো গান শুনবে না, নাচ দেখবে না, ঢোলের বাড়ি শুনবে না, তো হুজুরের ইবাদতের মধ্যে আগুন কেমনে লাগানো যায়? কয় হুজুরেরা তো কোরআন হাদিস পড়ে, ইতিহাস জানে। এদের জন্য ইবাদতের থেকে মনটা দূরে রাখার জন্য একটা ইউসুফ জুলাইখার নাটক রেডি কর। ইউসুফ জুলাইখার নাটক রেডি কইরা হুজুর বয়ে বয়ে গালে হাত দিয়া পাঞ্চা বায় চা টানে, আর সুন্দর করে ইউসুফ জুলাইখার সুন্দর নাটক দেখে। কি হুজুর কি দেখেন? বলে কি আশ্চর্য কিছু না, নাচ নাই, গান নাই, ঢোল নাই, হারমোনিয়াম একতারা কিচ্ছু নাই। আরে ইউসুফ নবীর ঘটনা আপনি জানেন না? কোরআনে আছে। সেই নাটক দেখতেছি বসে বসে। নাটক দেখতে দেখতে সীমানার শেষ যখন চলে যাবে, হঠাৎ করে জানালা দিয়ে তাকায় দেখে মসজিদের জামাত শেষ হয়ে অক্ত শেষের দিকে। ইহুদিরা কামিয়াব হয়ে গেল যে হুজুরের ইবাদতের মধ্যে আগুন লাগায় দিলাম। সাধারণ মানুষের তো খবর নাই, পাগড়ি মাথায় দেয়, তাহাজ্জুদ পড়ে, এরপরও কসম খায় মোবাইল নাই, এরপরও জোতার সিফার মধ্যে মোবাইল পাওয়া যায়। কারণ এটা এমন আপন, আমার লেখাপড়া আপন না। এই মোবাইলের কারণে কত সন্তান মায়ের গালি দিছে, মা কইছে চালাস না, মায়ের গালি দিছে। শিক্ষক বলছে মোবাইল চালাবি না, ওই ছাত্র শিক্ষকের পারে না, হাত উঠায় বরদোয়া করে। এই মোবাইলের কারণে চোখ শেষ, হার্ট দুর্বল, ব্রেন দুর্বল, আমার বুকটা ব্যথা করে, চোখ ব্যথা করে, মাথা ব্যথা করে, চেহারার লাবণ্যতা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। লেখাপড়ার তো খবর নাই, কেমন যেন বেয়াদব বেয়াদব ভাব ভেতরে এসে গেল। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। নিয়ামতের শুকর আদায় কর হে যুবক, যৌবনটারে নিয়ামত মনে করে কাজে লাগাও। ও আল্লাহর গোলাম, জীবনটারে বিনষ্ট করো না রে বাবা। আল্লাহর নিয়ামতের শুকর আদায় করো। দ্বীনের হেদায়েত বড় নিয়ামত। আল্লাহ নিয়ামত বাড়ায় দিবেন শুকর আদায় করলে, তার মানে বান্দা তোমাকে দ্বীনের উপর ইস্তেকামত করে দিবেন, যেন তুমি লাইনচ্যুত হয়ে না যাও। আল্লাহ কুদরতের হাত দিয়ে তোমাকে হেফাজত করবেন। দ্বিতীয়ত, দুনিয়াতে তুমি মুরব্বির হাতটা ধরে রাখবা। তুমি যদি লাইনচ্যুত হয়ে যাও, পেছন দিয়ে তোমার আলেম তাকওয়াওয়ালা টান দিয়ে তোমাকে ধরে রাখবেন, যেন জাহান্নামের দিকে যেতে না পারো। অহংকারী অন্তর থেকে দূর করে দাও। আমার এলেম, আমার আমল, আমার সব, আমার কিছুই না। আমি আমার যা বলি, আমি চিন্তা করে দেখলাম, বললে এতটুকু বলা যাবে, আমার অস্তিত্ব একটা নাপাক পানির থেকে। এই নাপাক পানির বড়াই করা যাবে, কিন্তু এর পরের থেকে আমার কিছু নাই। আমার মাওলা ফেরেশতা দিয়া এই নাপাক পানিটারে ফেরেশতার কাজে লাগায় 40 দিন রক্তগ্রস্ত হাত দিয়ে একটা মানুষ বানাইলেন, মায়ের গর্ভে প্রদান করলেন। আমার এখানে দেওয়ার কিছু নেই, আমার কৃতিত্ব নাই, কিছুই নাই, সব আমার আল্লাহর দেওয়া নিয়ামত।